কাঁকরোল দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম এখানে 3টে কাঁকরোল নিয়েছিলাম আর এইভাবে হাফ করে কেটে রেখেছিলাম। আর কাঁকরোলগুলোকে আগে থেকে ভালো করে ধুয়েও রেখেছিলাম। এবার কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি, হাফ চামচের মতন লবণ দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে জলটা ভালো করে গরম করে নিতে হবে আর গরম জলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে দুদিক দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি আপনাদের 5-7 মিনিট পরেই দেখাচ্ছি। প্রায় 7 মিনিট কাঁকরোলগুলোকে রান্না করে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার ঠান্ডা করে নিতে হবে, মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা করে নেওয়ার পরে মাঝখানের যে বীজটা আছে সেটা এইভাবে তুলে নিতে হবে। আর একইভাবে সমস্ত কাঁকরোলগুলোর থেকে বীজটা এইভাবে তুলে নিচ্ছি আর এরকম একটা খোল টাইপের বানিয়ে নিতে হবে। সমস্তগুলো একইভাবে বীজগুলো বের করে নিয়েছিলাম। এবার একটা পুর রেডি করে নেব। তার জন্য একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। আর আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু, মিডিয়াম সাইজের একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। 2 চামচের মতন বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিলাম 1 চামচের মতন সর্ষে পাউডার, আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচের মতন দিলেই হবে। আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, পুরটা একেবারেই রেডি। এবার কিছুটা করে পুর এইভাবে নিতে হবে আর কাঁকরোলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে চারিদিকটা সমান করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম, এবার ভেজে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে রেখেছিলাম। সমস্ত কাঁকরোলগুলোকে এইভাবে একটু উল্টো দিক করে দিয়ে দিতে হবে, যাতে উল্টো দিকটা আগে ভাজা হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। একটা দিক খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর উল্টো দিকটা ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। দুদিক ভেজে নেওয়ার পরে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত কাঁকরোলের ভাজাগুলো একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।